নমস্কার, শ্রুতি পাঠে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর একটা কবিতা, যার নাম হচ্ছে বেঙ্গল সেলার্স, সরোজিনী নাইডু, অর্থাৎ চুড়ি বিক্রেতা। এখন চুড়ি বিক্রেতা কবিতাটি শুরু করার আগে আমরা প্রত্যেকেই জানি যে চুড়ি আমাদের জীবনে অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। চুড়ির যে রং হয় সেই রং সত্যি আকর্ষণীয় এবং এটার মধ্যে একটা অন্যরকম অ্যাট্রাকশন আছে, যে অ্যাট্রাকশনটা একমাত্র যারা ভারতীয় মহিলা তারা বুঝতে পারবে। এই কবিতাটি যখন লেখা হয়েছিল সেই সময়তে ভারতবর্ষের সামাজিক পরিস্থিতি অন্যরকম ছিল, কারণ সরোজিনী নাইডু যখন কবিতাটা লিখেছিলেন তখন ভারতবর্ষ ব্রিটিশের অধীনে ছিল। আর আমরা কবিতাটা পড়ছি এখন আমরা সম্পূর্ণ স্বাধীন এবং সাল 2025, কিন্তু তবুও বলতে পারি যে চুড়ির একটা ইম্পর্টেন্সই আমাদের সামাজিক জীবনে আছে। চুড়ির যে বিভিন্ন রং হয় সেই রং বিভিন্ন সময়ের প্রতীক হয়, মানুষের জীবন চলাকালীন বিভিন্ন সময়কে সাক্ষী রাখে এই চুড়ির রং। আর এই কবিতায় আমরা দেখতে পাবো যে সরোজিনী নাইডু সুন্দরভাবে চুড়ির যে রং আছে সেই রঙকে তার কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন। দেখে নাও, এটা হচ্ছে তোমার কবিতার অরিজিনাল কবিতাটা। নাম্বার 1 স্ট্যাঞ্জা, স্ট্যাঞ্জা নাম্বার 2, স্ট্যাঞ্জা নাম্বার 3, স্ট্যাঞ্জা নাম্বার 4, 4টা স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটাই 6টা করে লাইন আছে, তার মানে 24 লাইন আছে, টোটাল লাইন আছে 24। এইটা তোমার হচ্ছে বাংলায়, যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে এইটা পাবো। এই যে প্যারা অনুসারে করা আছে, তোমরা দেখে নেবে একবার। এটা হচ্ছে প্রথম প্যারা, এটা সেকেন্ড প্যারাটা, এটা থার্ড প্যারা এবং এটা ফোর্থ প্যারা। এটা তোমাদের যাতে সুবিধা হয় তাই জন্য এটা করেছি। এবার আমরা চলে যাব এটার পাবলিকেশন ডিটেলস, অর্থাৎ কখন প্রকাশিত হয়েছিল। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1912 সালে, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। 1912 সালে কবিতাটি প্রকাশিত হয়, ঠিক আছে। আর এবার একটু আমরা সরোজিনী নাইডু সম্বন্ধে পড়ব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1879 হায়দ্রাবাদ। তাকে ভারতবর্ষের নাইটিঙ্গেল বলা হয়। তিনি ভারতবর্ষের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন এবং ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন উত্তরপ্রদেশ। সালটা ছিল 1947। তার বিখ্যাত কতগুলি লেখার মধ্যে যেমন দ্য গোল্ডেন থেরাসল্ট, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইংস, ঠিক আছে। আরেকটা তার মারা যাওয়ার পরে, তিনি যখন মারা যান তারপরে পাবলিশ হয়েছিল দ্য ফেদার অফ দ্য ডন। এই কবিতার যে কবিতাটা আছে দ্য বেঙ্গল সেলার্স, তার থিম যদি বলবে, মানে থিম বলতে বাংলায় বলতে গেলে বোঝায় যে কবিতাটি কী নিয়ে আলোচনা হয়েছে। সরোজিনী নাইডু's poem The Bengal Sailors celebrates Indian womanhood, tradition and the cycle of life through the symbolism of bangles. The poem beautifully captures how bangles are not just ornaments but also markers of different stage in a woman's life, manhood, marriage and motherhood. অর্থাৎ এই কবিতার মাধ্যমে মহিলাদের জীবনে চুড়ির কতটা গুরুত্ব আছে তা বিভিন্ন সময়ে বর্ণিত করা আছে। স্ট্যাঞ্জা 1 পড়ছি। বেঙ্গল সেলার্স আর হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার্স। তাহলে এখানে দেখো প্রথমে কী দেওয়া আছে, যে এই যে এখানে প্রথম লাইনটা দেখো, ফার্স্ট লাইন, তোমরা ফার্স্ট বেঙ্গল সেলার্স আর হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। সাইনিং লোডস বলা হয়েছে এখানে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। আর কি বলা হয়েছে? টিন্টেড সার্কেলস বলা হয়েছে। লাস্টার্স টোকেন অর রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। তার মানে চুড়ি বিক্রেতা চুড়ি বিক্রি করতে এসেছে বেঙ্গল সেলার্স, আর ওরা বলছে যে আমরা হচ্ছি বেঙ্গল সেলার্স হু বিয়ার আওয়ার সাইনিং লোডস। আমরা যে এই মাথায় করে চুড়ি বিক্রি করতে এসেছি কোথায় না, বিভিন্ন রকম মেলাতে গিয়ে, অনুষ্ঠানে গিয়ে আমরা চুড়ি বিক্রি করে থাকি।
কে কিনবে আমার এই চুড়ি? রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট, এগুলোকে আলোর চক্র বলা হয়েছে বা আলোর ঘূর্ণি বলা। চুড়িকে কী বলা হয়েছে? না, আলোর ঘূর্ণি। দেখে নাও এবার আমি মানেগুলো বলছি। বেঙ্গল সেলার্স আর হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এইখানে মানেটা বলা হয়েছে যে উই দ্য সেলার্স অফ বেঙ্গলস, আমরা যারা চুড়ি বিক্রি করি, ক্যারি আওয়ার শাইনিং অ্যান্ড কালারফুল বেঙ্গলস টেম্পল ফেয়ার টু সেল। আমরা যারা গহনা দোকানদার বা যারা আমরা চুড়ি বিক্রি করি, আমরা আমাদের ঝকঝকে রঙিন চুড়ি নিয়ে যাই মন্দিরে মেলায় বিক্রি করার জন্য। এখানে কতগুলো ওয়ার্ড মিনিং আছে, যেমন ধরো বিয়ার, বিয়ার মানে ক্যারি বা বহন করা। শাইনিং লোডস মানে হচ্ছে ঝলমলে জিনিসপত্র, মানে চুড়ির কথাই বলা হয়েছে এখানে। টেম্পল ফেয়ার মানে রিলিজিয়াস গ্যাদারিং, মানে হচ্ছে মন্দিরের মেলা। ওকে, হু উইল বাই দিস? এবার প্রশ্ন করেছে ওরা নিজেরাই, যে হকার্সগুলো আছে তারা নিজেরাই প্রশ্ন করেছে যে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট? দ্য সেলার্স আস্কড, তারা জিজ্ঞেস করেছে হু উইল বাই দিস ডেলিকেট কালারফুল ব্যাঙ্গেলস দ্যাট লুক লাইক এ সার্কেল অফ রেনবো লাইট। ওরা প্রশ্ন করছে কারা কিনবে এই উজ্জ্বল রামধনুর মতো ঝলমলে চুড়িগুলো। তাহলে এখানে চুড়িকে রামধনুর রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। আবার এখানে দেখে নিচ্ছি আমরা ওয়ার্ড মিনিং কী দেওয়া আছে। ডেলিকেট মানে হচ্ছে সফট, আর টিন্টেড মানে হচ্ছে কালার্ড, আর সার্কেল অফ লাইট মানে আলোয় ভরা বৃত্ত, ব্যাঙ্গেল শাইনিং লাইক লাইট রিংস। আর লাস্টে যে দুটো লাইন আছে সেই দুটো লাইনের বাংলাটা আমি বলে দিচ্ছি এখানে। এই যে লাস্টেস্ট টোকেন অফ রেডিয়েন্ট লাইফস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এই যে তারা চুড়িগুলো নিয়ে আসছে, এই চুড়িগুলো কাদের জন্য? না, এই চুড়িগুলো হচ্ছে কাদের জন্য? দেখে নাও, এই চুড়িগুলো হচ্ছে কাদের জন্য? না, এই চুড়িগুলো হচ্ছে ডটার্সের জন্য এবং ওয়াইফসের জন্য। ডটার্স এবং ওয়াইফস, এখানে মনে রাখবে ওয়াইফস নাম্বার চেঞ্জ যদি করা হয় ওয়াইফকে, তাহলে ওয়াইফ থেকে কী হবে? না, ওয়াইফ থেকে ওয়াইফস হয়, রাইট? কারণ যদি কোনো শব্দের শেষে এফ বা এফই থাকে তখন সেটাকে প্লুরাল করতে গেলে এফ বা এফির বদলে ভিএস যোগ করতে হয়, ঠিক? ওকে, তাহলে এই যদি আমরা এই প্রথম স্ট্যান্ডারটা সামারি পড়ি, যে এই প্রথম স্ট্যান্ডার কী বলা হয়েছে, তাহলে প্রথম স্ট্যান্ডার হচ্ছে দ্য সেলার ডিসক্রাইব দেমসেলভস অ্যান্ড দেয়ার ব্যাঙ্গেলস। প্রথম তাতে যারা চুড়ি বিক্রি করছেন তারা তাদের চুড়িকে ব্যাখ্যা করেছেন এবং তারা কীভাবে সেল করছে। দে সেল কালারফুল শাইনিং ব্যাঙ্গেলস অ্যাট ফেয়ার্স কলিং দেম বিউটিফুল সার্কেলস অফ লাইট। বিক্রেতারা নিজেদের চুড়ির বর্ণনা দিচ্ছে আর তারা মেলায় গিয়ে উজ্জ্বল রঙিন চুড়ি বিক্রি করে এগুলোকে আলো ভরা সুন্দর বৃত্ত বলে মনে করে। এরপর চলে যাবে স্ট্যান্ডার 2। স্ট্যান্ডার 1-এর এই বাংলা মানেটা দেখে নাও। বাংলাতে যদি আমরা কবিতার বলি তাহলে কী বলা যাবে? আমরা চুড়িওয়ালা বহি চলি মেলায়, দেবালয়ে ঝলমলে তুলি, কে কিনবে এই রঙিন হালকা আলো, ইন্দ্রধনু রঙে ঝিকমিক ভালো, উজ্জ্বল প্রাণের উজ্জ্বল চিহ্ন, সুখী কন্যা স্ত্রীর রঙিন গহনা। এরকম মোটামুটি ট্রান্সলেট করা আছে এটা। আচ্ছা, এরপর আমরা স্ট্যান্ডার 2-এ সোজাসুজি চলে যাব। স্ট্যান্ডার 2 মানে স্ট্যান্ডার 2-এ দেখো কী দেওয়া আছে। ওকে, এবারে স্ট্যান্ডার 2 দেখো এখানে দেওয়া আছে সাম আর মেড ফর এ মেডেন রেস্ট। এবার চুড়িগুলো সরাসরি বর্ণনা করা আছে, মানে কোন চুড়িগুলো কার জন্যে এটা দেওয়া আছে এখানে, যে কোন চুড়িগুলো কার জন্যে। তাহলে এখানে দেখো, আমরা এখানে দেখে নিচ্ছি একবার যে সাম আর মেড ফর মেডেন রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। সুন্দরভাবে আমরা এখানে দেখে নিচ্ছি, দেখো যে সাম আর মেড ফর মেডেন রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এই প্রথম দুটো লাইন দেখো, সাম আর মেড ফর এ মেডেন রিস্ট, সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস that dream on the tranquil brow of a woodland stream. Some are a glow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. এবার লাইন 1 বা 2 আমরা দেখছি এখানে দেখো, some are made for a maiden wrist, silver and blue as the mountain mist. Meet মানে হচ্ছে সুইটেবল বা উপযুক্ত, মেইডেন মানে হচ্ছে আনম্যারিড গার্ল, আর মিস্ট মানে কুয়াশা। কি বলা হয়েছে? দিস ব্যাঙ্গেলস আর সুইটেবল ফর মেডেন। প্রথম যে দুটো লাইন আছে সেকেন্ডটা বলা হয়েছে যে এই যে ব্যাঙ্গেলসগুলো আছে এগুলো কাদের জন্য? না, ইয়াং গার্লসের জন্য। দেয়ার কালার্স আর সিলভার অ্যান্ড ব্লু। তাহলে যারা ইয়াং তাদের রঙটা কেমন চুড়ির? সিলভার কালারের এবং ব্লু কালারের। কার সঙ্গে মিস আছে? না, রিজেম্বলিং দ্য পিউরিটি অ্যান্ড ফ্রেশনেস অফ মাউন্টেন মিস্ট।
অর্থাৎ পাহাড়ের কুয়াশার মতো পবিত্র সতেজ। তাহলে প্রথম দুটো লাইনে চুড়িওয়ালাগুলো বলছে যে আমাদের কাছে এই যে সিলভার এবং ব্লু কালারের যে চুড়ি আছে, এই চুড়িটা আসলে আনম্যারিড মেয়েদের জন্য, মানে স্পিনস্টারদের জন্য। তো স্পিনস্টার মানেও হচ্ছে আনম্যারিড, ছেলেদেরকে যেমন ব্যাচেলার বলা হয়, স্পিনস্টার মেয়েদেরকে বলা হয় যাদের বিয়ে হয়নি। এটা গেল প্রথম দুটো লাইনে। আচ্ছা, তাহলে এই প্রথম দুটো লাইনে চুড়ির রঙ কেমন হচ্ছে? সিলভার এবং ব্লু। সাম আর ফ্লাশড লাইক, পরেরটা দেখো 3 নম্বর 4 নম্বর 3 আর 4 লাইন। সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্য ড্রিম অন দ্য ট্রানকুইল ব্রো অফ আ উডল্যান্ড স্ট্রিম। তাহলে ফ্লাশড মানে হচ্ছে গ্লোয়িং বা ব্লাশিং, আর বার্ডস মানে ফুলের কুড়ি, ট্রানকুইল মানে কাম বা শান্ত বা পিসফুল, ব্রো মানে হচ্ছে সারফেস বা তীর। কী বলে? সাম বেঙ্গলস, কিছু কিছু চুড়ি এমন আছে, সাইন লাইক ফ্লাওয়ার বার্ড দ্যাট আর অ্যাবাউট টু ব্লুম beside the calm surface of the forest streams, symbolizing youth and innocences. কিছু চুড়ি আছে যেগুলো ফুলের কুড়ির মতো উজ্জ্বল, যা শান্ত বনভূমির ঝর্ণা ধারে ফুটতে চলেছে। এগুলি তারুণ্য ও নির্মলতার প্রতীক। এগুলো কিসের প্রতীক? না, তারুণ্য এবং নির্মলতার প্রতীক। অর্থাৎ কিছু 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 এমন চুড়ি আছে যে চুড়িগুলো খুবই উজ্জ্বল, যেগুলোকে তুলনা করা হয়েছে ফুলের কুড়ির মতো, ফুলের কুড়ির সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। লাস্ট দুটো লাইন 5 and 6 স্ট্যান্ডার্ড 2 এর, সাম আর এ গ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। এ গ্লো মানে হচ্ছে উজ্জ্বল, ব্লুম মানে হচ্ছে কি ফুল ফোটা, আর ক্লিভস মানে হচ্ছে ক্লিংস বা অ্যাটাচ, লেগে থাকা, আর লিম্পিড মানে হচ্ছে ক্লিয়ার। তাহলে সাম ব্যাঙ্গলস গ্লো লাইক দ্য ফ্রেশনেস অফ নিউলি স্প্রাউটেড গ্রিন লিভস শোয়িং ভাইটালিটি অ্যান্ড ফ্রেশনেস। অর্থাৎ কিছু চুড়ি আছে সদ্য গজানো সবুজ পাতার মতো উজ্জ্বল ও সতেজ, যা জীবনকে উচ্ছ্বাসিত করে, যা জীবনের উচ্ছ্বাসতা ও পবিত্রতার প্রতীক। এবার আমরা এটা সামারি স্ট্যান্ডার্ড 2 এ পড়লাম কি। ইন দিস স্ট্যান্ডার্ড দ্য পোয়েট ডেসক্রাইবস বেঙ্গলস দ্যাট সুইট ইয়াং আনম্যারিড গার্লস। দ্য বেঙ্গলস আর কম্পেয়ার্ড টু মাউন্টেন মিস্ট পিউরিটি, budding flowers near the calm streams, innocent and youth, and fresh new leaves. This shows the stage of maidenhood, full of dreams, innocence, and youth beauty. তা দেখো 2 নম্বর স্ট্যান্ডার্ডে বলা হয়েছে যে 2 নম্বর স্ট্যান্ডার্ডে যে চুড়িতে কথা বলা হয়েছে, সেই চুড়িগুলো কাদের জন্য? না, যারা ইয়াং তাদের জন্য। চুড়িগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে পাহাড়ি কুয়াশার সঙ্গে, কখনো ফুটন্ত কুড়ির সাথে, আবার কখনো জন্মানো নতুন পাতা। তাহলে এই যে সেকেন্ড স্ট্যান্ডার্ডে চুড়িগুলোকে নীল রঙের বলা হয়েছে, আর এবং সেগুলোকে তুলনা করা হয়েছে প্রথমে পাহাড়ি কুয়াশার সাথে, পরে ফুটন্ত কুড়ির সাথে, এবং তারপরে নতুন জন্মানো সদ্য পাতার সাথে। বুঝা যাচ্ছে এটা? এবারে যাবো আমরা স্ট্যান্ডার্ড 3। সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্নিং, সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ হার heart's desire, tinkling, luminous, tender and clear, like the bridal laughter and bridal tear. ওকে, তাহলে লাইন চলে আছে, সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন। তাহলে এখানে কথা বলা হচ্ছে কিছু কিছু বেঙ্গলস আছে, সাম বেঙ্গল সাইন্স গোল্ডেন লাইক রাইপ কর্ন গ্লোয়িং ইন দ্য সানলাইট। কিছু কিছু চুড়ি রোদের আলোয় ঝলমলে পাকা ধানের ক্ষেতের মতো সোনালি রঙের দীপ্ত। meet for a bride on her bridal morn, তাহলে such bangles are suitable for bridal to wear on wedding mornings। তাহলে এই চুড়িগুলোকে এক নববধূর বিয়ের সকালে পরার উপযুক্ত। তাহলে আমরা দেখলাম যে প্রথমে এখানে 3 নম্বর স্ট্যান্ডার্ড দেখলাম যে চুড়িগুলো কথা বলা হচ্ছে, সেই চুড়িগুলো নববিবাহিত বধূর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কিছু চুড়ি আছে, সাম ব্যাঙ্গলস গ্লো রেড লাইক দ্য সেক্রেড ফায়ার অ্যাট দ্য ওয়েডিং সেরেমনি। কিছু চুড়ি বিবাহের পবিত্র অগ্নির মতো লাল রঙের দীপ্ত। বুঝতে পেরেছ? 4 নম্বর লাইন দেখো, অর রিচ উইথ দ্য হিউ অফ হার্টস ডিজায়ার, আদার্স আর ডিপ ইন কালার সিম্বলাইজিং হার লাভ অ্যান্ড প্যাশনেট ড্রিমস। আবার কিছু গাঢ় রঙের, যা তার হৃদয়ের আকাঙ্ক্ষা ও ভালোবাসার প্রতীক। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, দিস বেঙ্গলস টিঙ্কল সুইটলি, শাইন ব্রাইটলি অ্যান্ড আর ডেলিকেট ইয়েট পিওর। এই চুড়িগুলি মিষ্টি টুংটাং শব্দ তোলে, উজ্জ্বল দীপ্তি ছড়ায়, কোমল এবং নির্মল। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, দ্য সিম্বলাইজ বোথ হার জয় অ্যান্ড সরো ফর দ্য ডে অফ ম্যারেজ। এগুলি হচ্ছে নববধূর বিয়ের দিনে হাসি ও চোখের জলের প্রতীক।
তা দেখো এই 6 নম্বর এই যে থার্ড স্ট্যান্ডাটা আমরা পড়লাম, এই থার্ড স্ট্যান্ডাতে আমরা কী পড়লাম? দেখো আমরা প্রথম থেকে যদি শুরু করি তাহলে প্রথমে চুড়ির কথা বলা হয়েছে যে তারা অ্যাকচুয়ালি যে চুড়িগুলো নিয়ে এসেছে সেই চুড়িগুলো তাদের যে ঝাঁকা বা ধামা, সেই ধামাতে অনেক রকম চুড়ি আছে। প্রথমে দেখলাম যে কম বয়সী মেয়েদের জন্য চুড়ি যেমন রাখা আছে, পরবর্তী ক্ষেত্রে দেখছি যে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ যারা নতুন বিয়ে হচ্ছে তাদের জীবনেরও চুড়ি, মানে তাদের জন্য প্রয়োজনীয় যে চুড়ি সেই চুড়িও রাখা আছে আমরা দেখলাম তৃতীয় স্ট্যান্ডাতে। এবার সেখানে আমরা দেখলাম যে এখানে অনেকগুলো তুলনা করা হয়েছে। প্রথমে দেখো সানলিট কর্ন, মানে এখানে ধান খেতের সাথে তুলনা বলা হয়েছে। মিট মানে হচ্ছে সুইটেবল, ব্রাইডাল মানে ওয়েডিং মর্নিং, ম্যারেজ ফায়ার বিবাহের অগ্নি যেটাকে বলা হয়, সাক্ষী রাখে দেখবে বিয়ের সময় যে অগ্নি সাক্ষী থাকে। হিউ মানে কালার, টিঙ্কলিং মানে সাউন্ড, লুমিনাস মানে উজ্জ্বল, টেন্ডার মানে সফট, আর ক্লিয়ার মানে হচ্ছে পিওর। ওয়ার্ড মিনিংগুলো বললাম। যদি বলো যে সামারি স্যার কি এটার, তাহলে দিস স্ট্যান্ডা ডিসক্রাইবস বেঙ্গলস ফর ব্রাইডস। এই স্ট্যান্ডাতে দেখলাম যে নববধূর জন্য চুড়ির বর্ণনা দেওয়া আছে। গোল্ডেন বেঙ্গলস লাইক সানলাইট কর্ন আর মিট ফর ব্রাইডস অন দেয়ার ওয়েডিং ডে, সাম গ্লো লাইক দ্য সেক্রেড ফায়ার অফ ম্যারেজ, while other shine with the deep color of a bride's passionate desire. These bangles are bright, delicate and melodious, symbolizing the mixture of joy and sorrow in a bride's lives. তো দেখো বিবাহ যখন হয় তখন একটা মেয়ে একটা আননোন প্লেসে যায় এবং সে তার মধ্যে একটা ফিয়ার কাজ করে এবং সঙ্গে সঙ্গে আনন্দও কাজ করে যে সে তার জীবনের নতুন সঙ্গী পেতে চলেছে, তাহলে সেটাও তার জীবনে কাজ করে। সো পজিটিভ এবং নেগেটিভ দুটো এফেক্টই আছে। এই স্তবকের নববধূর জন্য চুড়িগুলো বর্ণনা দেওয়া আছে। কিছু চুড়ি রোদের আলোয় সোনালি ধানের মতো, যেমন বিয়ের সকালে উপযুক্ত। আমরা দেখেছি যে বিয়ের সময় বিয়ের যে সাজ হয় সেই সাজে অনেক রকম ড্রেস আপ করা হয়। সকালে একরকম, সন্ধে একরকম, বিয়ের দিনে একরকম, রিসেপশনে একরকম। ঠিক সেরকমভাবে তোমরা দেখবে চুড়িগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথমে সকালবেলাতে কী পরা হয়? সকালবেলা চুড়িগুলো পরা হয় যে চুড়িগুলোর রং হচ্ছে সোনালি, আর যেগুলো দেখায় ধানের খেতে সোনালি ধানের মতো। কিছু চুড়ি আছে যে চুড়িগুলো লাল রং, যেমন সেই লাল আগুনটা বিয়ের সময় যে লাল আগুন জ্বলে সেইটার সঙ্গে তুলনা করা হয়েছে। কিছু আবার গভীর রঙে নববধূর একদম ডেপ রং, সেগুলো কী হচ্ছে যেমন তার জীবনে ভালোবাসাকে বোঝাচ্ছে, যখন তার জীবনে ভালোবাসার প্রবেশ করে তার কথা বলা হয়। তার মানে এই থার্ড নম্বর স্ট্যান্ডাটা হচ্ছে মানে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা যখন তার মেডেনহুডটা ক্রস করে যখন ধীরে ধীরে বিবাহিত জীবনের দিকে অগ্রসর হয় তখন তাদের জীবনে চুড়িগুলো কী ভূমিকা পালন করছে লেখিকা সেটারই বর্ণনা করেছে তৃতীয় স্ট্যান্ডাতে। চতুর্থ স্ট্যান্ডাতে আমরা পড়বো, দেখো সাম আর পার্পল অ্যান্ড গোল্ডেন ফ্লেক্ট গ্রে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। এবার দেখো শেষের দিকে চলে আসছে, মানে জীবন প্রথমে জন্ম হলো, মধ্য জায়গা হয়ে গেল, এবার জীবনটা শেষ হচ্ছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড and cradle fair sons on her faithful breast, and serves her household in fruitful pride, and worship the goods at her husband's side. Worship the gods at her husband's side. তাহলে এবার দেখো মানেগুলো দেখে নিচ্ছি আমরা। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে। এইবারে দেখো চুড়ির রঙটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল, একটু ডিজেকশনের সুর আছে, একটু বিষাদের সুর পাবো আমরা। কিছুক্ষণ আগে চুড়িটা ছিল লাল, কিছুক্ষণ আগে চুড়িটা ছিল গাঢ় লাল, সোনালি রঙের, নীল রঙের, সিলভার রঙের। এবার দেখো ধীরে ধীরে চুড়ির রঙটা আস্তে হয়ে যাবে। আমরা শুনেছি গান যে গরি হ্যাঁ কালাইয়া তোলা দে মোজা হারা হারা চাড়ি চুড়িয়া, অর্থাৎ সবুজ চুড়ির কথা সেখানে বলা হয়েছিল। তাহলে দেখো সাম ব্যাঙ্গলস আর অফ পার্পল কালার মিক্সড উইথ গোল্ডেন স্টিক্স। কিছু চুড়ি বেগুনি রঙের যার মধ্যে সোনালি দাগজ ঝলমল করছে। কাদের জন্য এগুলো বেগুনি চুড়িগুলো? কাদের জন্য? ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, অর্থাৎ দিজ আর মেন্ট ফর এ ওমেন ইন দ্য মিডল এজ হু হ্যাজ রিচ হাফ ওয়ে থ্রু হার লাইফ জার্নি। এই চুড়িগুলো, ধূসর বর্ণের চুড়িগুলো আছে, এই চুড়িগুলো সেই সমস্ত মহিলার জন্য যারা জীবনের অনেকটা সময় অতিক্রান্ত করে এসছে, জাস্ট লাইক ইউর মাদার, হ্যাঁ না? এগুলো সেই নারী যিনি জীবনের মাঝ পথে পড়ছে। মানে তোমার মা দেখবে না, তোমার মা তুমি যেরকম চুড়ি পরো তোমার মা কিন্তু সেই রঙের চুড়ি পরবে না। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, হার হ্যান্ডস হ্যাভ কেয়ার্ড ফর দ্য ফ্যামিলি অ্যান্ড হার লাভ হ্যাজ ব্লেসড এভরিওয়ান অ্যারাউন্ড হার। যার হাত পরিবারকে লালন করেছে আর যার ভালোবাসা আশীর্বাদ হয়ে এসেছে।
তাহলে মা কি করেছে, মা সারা জীবন ধরে একটা পরিবারকে আগলে রাখে, আমাদের প্রত্যেক মারাই, সেই মায়ের কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড ক্যারেল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, সি হ্যাজ নার্চার হার সন্স লাভিংলি, যে তার ছেলে মেয়েকে সুন্দরভাবে বড় করে তোলে, হোল্ডিং দেম টু হার ফেথফুল ডিভোটেড বজম, যে তার ভালোবাসায় আমাদের মাদেরকে আমরা দেখতে পাই যে মারা কি না নিজের স্নেহতে তাদের সন্তানকে সন্ততিকে বুকের মধ্যে লালন পালন করে রাখে ভালোবাসা দিয়ে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, সি টেক্স প্রাইড ইন মিনিং হার হাউস হোল্ড ডিউটি সাকসেসফুলি, সে তার ঘরের সমস্ত কাজ সম্পূর্ণ করে গর্বের সাথে। অ্যান্ড ওয়ারশিপ সি গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, সি ওয়ারশিপ অ্যাট দ্য গডস অ্যালং সাইড হার হাজব্যান্ড শোয়িং হার ডিভোশন অ্যাজ এ ওয়াইফ, তিনি স্বামীর পাশে বসে ঠাকুরের পুজো করেন, স্ত্রীর ভক্তি প্রদর্শন করেন। তার মানে কি, এই যে লাস্টে যেটা বললাম, যে বলছে যে সে সারা জীবন তার হাজব্যান্ডের পাশে থাকে। একটা কথা আছে যে যখনই যদি তুমি কোনো ধর্মে বলবে, যে কোনো ধরনের পুজো বলা হয়, যদি কেউ বিবাহিত লোক থাকে, বিবাহিত লোকের সঙ্গে তার স্ত্রী যদি না থাকে তাহলে সেই পুজোটা কখনো অ্যাকসেপ্টেড হয় না। তাহলে এখানে কি বলা হয়েছে না, একজন মহিলা, তাহলে প্রথমে একটা লাইনই বলা আছে, প্রথমে যে চুড়ির রঙটা দেওয়া আছে, সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, এই পার্পেল চুড়িগুলো কার, তাহলে এই পার্পেল চুড়িগুলো হচ্ছে সেই মহিলার যে মাঝ বয়সে চলে এসছে, জীবনের অনেকটা পথ অতিক্রান্ত হয়ে এসছে, যে একটা পরিবারের দায়িত্ব নিয়েছে, যে তার ছেলে মেয়েকে মানুষ করেছে এবং সারা জীবন তার হাজব্যান্ডের পাশাপাশি থেকেছে। অর্থাৎ আমাদের মায়ের কথা এখানে বলা হয়েছে। আমরা কমন ইন্ডিয়ান মায়ের কথা বললাম, বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে, রাইট। সরোজিনী নাইডু একদম পুরোপুরি তিনি কানেক্টেড ছিলেন ইন্ডিয়ান কালচারের সঙ্গে। তার প্রতিটি কবিতাতে আমরা দেখব যে ভারতবর্ষের গল্প দেওয়া আছে, এবং কখনো কখনো দেখব তার একটা লঙ্গিংও ছিল যে কত তাড়াতাড়ি ভারতবর্ষ ব্রিটিশের হাত থেকে রেহাই পায়। যদি আমরা সামারি করি, ফ্লিক্ট মানে স্পটেড, মার্কড স্ট্রিক দাগযুক্ত, চেরিশড মানে কেয়ার্ড ফর, ব্লেসড মানে হচ্ছে গিভেন ব্লেসিং, আর ক্রেডেল মানে হচ্ছে আলিঙ্গন করা, ফ্রুটফুল প্রাইড মানে স্যাটিসফ্যাকশন। আর এবার এটা সামারি দেখে নিচ্ছি আমরা। দ্য স্ট্যাঞ্জা ডেসক্রাইব দ্য ব্যাঙ্গলস মিন্ট ফর এ মিডল এজড ওমেন, especially married wives and mothers. These bangles are purple and gold flecked grey, symbolizing maturity, responsibility and dignity. The stanza praises women who have nurtured their children, served their household with devotion and worshipped the gods alongside with their husband. These bangles reflect the pride, faithfulness and spiritual fulfillment of such women. এই স্তবকে মধ্যবয়স্ক নারীদের জন্য উপযুক্ত চুড়ির কথা বলা হয়েছে। এগুলো বেগুনি হতে পারে, সোনালি বেগুনি এবং সোনালি দাগযুক্ত, যা পরিণত বয়স, দায়িত্বশীলতা ও গাম্ভীর্যের প্রতীক। স্তবকে সেই নারীদের প্রশংসা করা হয়েছে যারা সন্তান লালন করছেন, গৃহের দায়িত্ব সামলাচ্ছেন এবং স্বামীর পাশ থেকে দেবতার পূজা করছেন। এই চুড়িগুলো তাদের গর্ব, বিশ্বস্ততা ও আধ্যাত্মিক পরিপূর্ণতার প্রতীক। তাহলে আমরা দেখলাম লাস্টের যে লাইনটা আছে, প্যারাটা আছে, সেই প্যারাতে আমরা কী দেখতে পেলাম যে কীভাবে একজন মিডল এজড ওমেন তার সারা জীবন দিয়ে একটা সংসারকে, একটা ফ্যামিলিকে আগলে রাখে। হতে পারে তার চুড়ির রঙটা এখন ওন কালার হয়ে গেছে, এখন তার চুড়ির রঙের হয়তো সেই কালারটা নেই, ডিসকালার হয়ে গেছে, কিন্তু তার কাজের মধ্যে কিন্তু একটা কী দেখতে পাচ্ছি আমরা, ম্যাচুরিটি দেখতে পাচ্ছি, একটা রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছি এবং একটা ডিগনিটি অবশ্যই দেখতে পাচ্ছি। বুঝা যাচ্ছে কবিতাটা? তাহলে এই কবিতা ওরিয়েন্টেড কতগুলো এমসিকিউজ আমি পড়ে দিচ্ছি। দ্য পোয়েম বেঙ্গল সেলার্স ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন হুইচ কালেকশন অফ সরোজিনী নাইডুস পোয়েম? না দ্য বার্ড অফ দ্য টাইম। কোথায় প্রকাশিত হয়েছিল প্রথম এটা? না দ্য বার্ড অফ দ্য টাইমে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, দেখো কোথায় প্রকাশিত হয়েছিল এটা, দ্য বার্ড অফ দ্য টাইম, রাইট। তারপর দেখো, দ্য বেঙ্গলস ইন দ্য পোয়েম অ্যাক্ট অ্যাজ এ সিম্বল অফ, বেঙ্গলস চুড়িগুলো কিসের প্রতীক? অপশান বি এ দেখো দেওয়া আছে ওমেন স্টেজ অফ লাইফ, রাইট। ওমেন স্টেজ অফ লাইফ, মহিলাদের বিভিন্ন জীবনের বিভিন্ন স্টেজের কথা এখানে বলা হয়েছে। 3 নম্বর দেখো, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট রেফার টু দ্য বেঙ্গলস মিন্ট ফর, তাহলে সিলভার আর ব্লু বেঙ্গলস কাদের জন্যে? না দেখো এখানে ইয়াং মেডেন্সের জন্য, আমি আগেই বললাম যে সিলভার এবং ব্লু কালারটা হচ্ছে ইয়াং মেডেন্সের জন্যে। 4 নম্বর প্রশ্ন দেখো, হুইচ literary device is dominated? Some are flushed like the birds that dream on the tranquil borrow of a woodland stream. দেখো এখানে কী দেওয়া আছে, লিটারারি ডিভাইসেস, অর্থাৎ এগুলোকে ফিগার অফ স্পিচ বলা হয়। তাহলে এখানে লাইক দেওয়া আছে, লাইকটা হচ্ছে সিমিলি, রাইট। আমি ফিগার অফ স্পিচ দিয়ে তোমাদেরকে একদিন বলে দেবো যে তোমাদের ক্ষেত্রে কোনগুলো কাজে লাগতে পারে। সিমিলি হচ্ছে এটা। আচ্ছা, দ্য ব্রাইডাল ব্যাঙ্গলস আর কম্পেয়ার্ড টু, আচ্ছা ব্রাইডাল ব্যাঙ্গলস আর কম্পেয়ার্ড টু ফ্লেমস অফ ম্যারেজ ফায়ার।
কার সঙ্গে তুলনা করা হয়েছে না ফ্রেমস অফ ম্যারেজ ফায়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। 6 নম্বর দেখো হুইচ স্টেজ অফ লাইফ ইজ ডিসক্রাইবড উইথ পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিকড ক্লে। তাহলে গোল্ড ফ্লিকড ক্লে মানে এখানে বলা হয়েছে মাদারহুড বা মিডল এজের কথা বলা হয়েছে। হোয়াট ডু দ্য টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার বেঙ্গল সিম্বলাইজ? টিঙ্কলিং লুমিনাস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার বেঙ্গল সিম্বলাইজ ব্রাইডস লাফটার অ্যান্ড টিয়ার্স। এগুলোর মাধ্যমে কী দেখতে পাচ্ছি না ব্রাইডসের যে লাফটার আছে এবং যে টিয়ার্স আছে দুটোই মানে ফিয়ার অ্যান্ড জয় টুগেদার। দ্য পোয়েম বেঙ্গল সেলার্স হাইলাইটস প্রাইমারিলি কোন বিষয়ের উপর হাইলাইট করেছে না ইন্ডিয়ান ওমেনহুড অ্যান্ড ইটস ডিফারেন্ট ফেজেস। Question number 9. Which of the following themes does the poem not directly explore? Political independence. Option D. And the last question. The Bengal sailors in the poem symbolize the tradition and continuity of Indian culture. Option A is the right answer. তাহলে আমরা কি পড়লাম না 10টা MCQsও পড়ে নিলাম, রাইট। এইবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এবার এই কবিতাটা বাংলাটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। যদি আমি তুমি বলো স্যার বাংলাটা কোথায়, না এই যে বাংলা এটা হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জা। কী বলেছে প্রথম স্ট্যাঞ্জা? আমরা চুড়িওয়ালা বহি চুড়ি মেলায় দেবালয়ে ঝলমলে তুলি, কে কিনবে এই রঙিন হালকা আলো, ইন্দ্রধনু রঙে ঝিকমিক ভালো, উজ্জ্বল প্রাণের উজ্জ্বল চিহ্ন, সুখী কন্যার স্ত্রীর রঙিন গহনা। স্ট্যাঞ্জা 2 কিছু আছে, কী দেওয়া আছে? কিছু আছে কুমারীর হাতে মানায়, নীল রূপালী কুয়াশার মতো ঝলকায়, কিছু লাল টুকটুকে কুড়ির মতো স্বপ্ন, শান্ত নদীর ধারে ফুটে ওঠা কানন, কিছু দীপ্তি ছড়ায় নতুন পাতার সবুজে, পবিত্র সৌন্দর্য আঁকড়ে থাকে রূপে। তৃতীয় স্ট্যাঞ্জে দেখো কিছু চুড়ি ধানের ক্ষেতে সূর্যতাপে দীপ্ত, বিয়ের সকালে কোণে হাতে মানায় যথাযথ, কিছু লাল অগ্নিশিখার মতো দীপ্যমান, আকাঙ্ক্ষার রঙে ভরা হৃদয়ের গান, সমিষ্ট ঝঙ্কারে উজ্জ্বল কোমল নির্মল, হাসি আর অশ্রুতে মিশে বধুর সকাল। লাস্টে আমরা দেখব কিছু বেগুনি কিছু সোনালি রেখায় ভরা, যে নারী জীবনের অর্ধেক পেরিয়েছে ধরা, যার হাত লালন করে ভালোবাসায় ভরেছে, যার বুকে সন্তানের মমতায় বেড়ে উঠেছে, গৃহে গৌরবে সেবা করে সে সুখ গরিমায়, স্বামীর পাশে দেব পূজা করে ভক্তিময়। ভক্তিময় হবে না, ভক্তিময়। তাহলে এইভাবে আমরা বেঙ্গল সেলার্স কবিতাটা শেষ করলাম, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং এই নোটসটা তোমরা যদি পেতে চাও তাহলে আমাকে এই নাম্বারে ফোন করবে। বারবার করে বলছি, যদি ইফ ইউ ওয়ান্ট দিস নোটস তাহলে আমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। আমি এক মিনিট দাঁড়াও, নাম্বারটা আমি বলে দিচ্ছি। সো ইউ উইল ইফ ইউ ওয়ান্ট দিস পিডিএফ, যদি কেউ এই পিডিএফটা চাইছো তাহলে আমাকে এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। কী করে দেবে এটাতে না একবার আমাকে এটাতে হোয়াটসঅ্যাপ করে দেবে, রাইট। এই যে নাম্বার দেখতে পাচ্ছ এটাতে একবার হোয়াটসঅ্যাপ করে দেবে, তাহলে আমি এই পিডিএফটা আমার কাছেই রাখা আছে, এই পিডিএফটা আমি তোমাকে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। পরবর্তী ক্ষেত্রে আবার কোনো শ্রুতি পাঠে কবিতা নিয়ে আসবো বা কোনো গল্প নিয়ে আসবো যেগুলো তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে। টিল দেন প্রত্যেকে ভালো থাকো, হ্যাঁ, এবং পড়াশোনা করো। নিজের কাজ তুমি নিজে করে যাও, ঠিক, তোমার উন্নতি হবে। ধন্যবাদ।